পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজ খেলার খবরের দিকে নজর রাখতে হয়, কারণ এই মুহূর্তে প্রথম দিনেই আসামকে চাপে ফেলে দিয়েছে ত্রিপুরা। চতুর্থ উইকেটে 210 রানে পার্টনারশিপ রাজ্য দলের এবং টানা দ্বিতীয় শতরান হনুমা বিহারীর। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? আজ থেকে এমবিবি মাঠে শুরু হয়েছে ত্রিপুরা এবং আসামের মধ্যে রঞ্জির চতুর্থ ম্যাচ, এবং এই রঞ্জির চতুর্থ ম্যাচের প্রথম দিনই কিন্তু বলা যায় যে চালকের আসনে রাজ্য দল। কারণ প্রথম দিনের প্রথম ইনিংসে 84 ওভারে রাজ্য দল 4 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 316 রান। অর্থাৎ বলা যায় একটা ভালো বা ভদ্র স্কোর কিন্তু তৈরি করেছে রাজ্য দলের ব্যাটসম্যানরা। যদিও সে দিনের শুরুতে 21 রানে প্রথম উইকেট, 34 রানে দ্বিতীয় উইকেট এবং 102 রানে তৃতীয় উইকেটের পতন ঘটেছিল, এবং সেই জায়গায় প্রথম 3 ব্যাটসম্যান যখন সাজঘরে ফেরে তখন কিন্তু মনে হয়েছিল যে একটা চাপ তৈরি হয়েছে, বা আসামের বোলারদের চাপ সহ্য করতে পারছে না রাজ্য দলের ব্যাটসম্যানরা, প্রথম সারির ব্যাটসম্যানরা। যার কারণে কিন্তু একে একে কিন্তু প্রথম 3 ব্যাটসম্যান বিক্রম কুমার দাস, ঋতুরাজ রায় এবং শুভম দাস সেখানে কিন্তু প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এবং আমরা দেখলাম যে আবারও কিন্তু ফ্লপ করেছিল রাজ্য দলের ওপেনিং ব্যাটসম্যান বিক্রম দাস 22 রানে এবং ঋতুরাজ রায় 7 রানে। এবং সেই জায়গায় চতুর্থ উইকেটে পেশাদারী ক্রিকেটার হনুমা বিহারী এবং যখন জুটি বাঁধে, এবং সেখানে কিন্তু সেন্দু সরকারের সাথে সেই জুটিতে কিন্তু চতুর্থ উইকেটে একটা বড় রান স্কোর তৈরি হয়, অর্থাৎ 210 রানের একটা পার্টনারশিপ তৈরি হয়, এবং যেখানে কিন্তু সেন্দু সরকার 94 রানে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে 145 বল মোকাবিলা করে 11টি 4 এবং 4টি আর 1টি 6 এর দৌলতে। কিন্তু হনুমা বিহারী একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে কিন্তু পেশাদারী ব্যাটসম্যান হিসেবে সেই দায়িত্ব পালন করে গেছেন, এবং প্রথম দিন পর্যন্ত অপরাজিত রয়েছেন 143 রানে, মোকাবিলা করেছেন 215টি বল, 17টি 4 এবং 1টি 6 রয়েছে। এবং সেই জায়গায় বলা যায় যে 84 ওভার প্রথম দিনে নির্ধারিত সময় থেকে ঘন্টায় 6 ওভার কম খেলেছে, তবে সেখানে রাজ্য দল 4 উইকেটে 316 রান, এবং সেই 316 রান কিন্তু একটা বলা যায় ভদ্র স্কোর। বা আগামী দিনে রাজ্য দল যদি দ্বিতীয় দিনের প্রথম বেলাতে 500 থেকে 550 রানের টার্গেট লক্ষ্যমাত্রা তৈরি করে দিতে পারে আসামের কাছে, তাহলে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। তবে দেখা যাক এই উইকেটে হনুমা বিহারী এর আগে আমরা দেখেছিলাম বাংলার বিরুদ্ধে 7 রান করেছিল, এবং এই যে উইকেট আসামের বিরুদ্ধে যে 7 রান, সেই জায়গায় 20 রান করতে পারে কিনা সেটাই কিন্তু এখন রাজ্য দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং আরো একটা বড় রানের স্কোর বা বড় রানের ইনিংস তৈরি করা। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ রঞ্জির চতুর্থ ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু করেছে রাজ্য দল, এবং আগরতলার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দল। শুরুটা যদিও একটু ধীর গতিতে ছিল, কিন্তু তৃতীয় উইকেট পতনের পর ম্যাচের চিত্রই বদলে দিয়েছে হনুমা বিহারী এবং অভিজিৎ দত্ত, এবং চতুর্থ উইকেটে 210 রানের পার্টনারশিপ গড়েছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।